বাংলা সাহিত্যে ডেওয়া ফল একটি অত্যন্ত নস্টালজিক ও গ্রামীণ অনুষঙ্গ। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় গভীর অরণ্য ও গ্রামীণ প্রকৃতির বর্ণনায় ডেওয়া গাছের টক মিষ্টি ফলের উল্লেখ পাওয়া যায়। আধুনিক বাংলা সাহিত্য ও কবিতায় ডেওয়া মূলত পল্লী বাংলার হারিয়ে যাওয়ার রূপ এবং স্মৃতিমধুরতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এছাড়া বাংলা ছাড়াও লোকসাহিত্যে ডেওয়া ফলের রসালো ও টক স্বাদের বর্ণনা অত্যন্ত জনপ্রিয়। কবি ও সাহিত্যিকরা এই ফলটিকে প্রায়শই গ্রাম্য শৈশবের সারল্য এবং রোমান্টিকতার সাথে যুক্ত করেছেন। দেখতে সাধারণ কিন্তু ইতিহাস আর গুণে অসাধারণ এটাই ডেওয়া ফল। গ্রামে পুরনো মানুষদের কাছে এটি শুধু একটি মিষ্টি ফল নয়, বরং শৈশবের এক মিষ্টি স্মৃতি। ডেওয়া বা দেওয়া এটি কাঁঠাল পরিবারের সদস্য, কিন্তু কাঁঠালের মতো বড় না হলেও এর গুরুত্ব কোনো অংশে কম নয়। উত্তরবঙ্গ, সুন্দরবন অঞ্চল, বাংলাদেশের গ্রামাঞ্চল, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এমনকি নেপাল ও দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চলেও এই গাছ দেখা যায়। একসময় গ্রাম বাংলার প্রায় প্রতিটি বড় বাড়ির আঙিনায় এই ডেওয়া গাছ থাকত। পাকা ডেওয়া ফলের গায়ে হলুদাভ ও কমলা রঙের আভা দেখতে পাওয়া যায়। ফলটি হাতে নিলেই এক ধরনের মিষ্টি সুবাস পাওয়া যায়। এর স্বাদ এমন, প্রথমে টক এবং ধীরে ধীরে মিষ্টি অনুভূতি হয়। গ্রামের মানুষ আগে ডেওয়া ফল দিয়ে আচার, চাটনি, মোরব্বা এবং শরবত তৈরি করত। উত্তরবঙ্গের অনেক এলাকায় এখনও লবণ, কাঁচা লঙ্কা ও সরিষার তেল মিশিয়ে ডেওয়া মাখা খাওয়ার প্রচলন রয়েছে। লোককথায় বলা হয়, যেখানে বড় ডেওয়া গাছ থাকে সেখানে গ্রীষ্মের দুপুরেরও শীতল ছায়া পাওয়া যায়। তাই অনেক গ্রামে রাস্তার ধারে ইচ্ছে করেই এই গাছ লাগানো হতো। বন্যপ্রাণীর কাছেও এই ফল অত্যন্ত প্রিয়। বানর, কাঠবিড়ালি, শালিক, বুলবুলি ও বিভিন্ন পাখি পাকা ডেওয়া খেতে ভালোবাসে। এ কারণেই ইংরেজিতে এর একটি জনপ্রিয় নাম মাঙ্কি জ্যাক। আজকের দিনে আপেল, কিউই, ড্রাগন প্রভৃতি ফলের চাহিদা বাড়লেও ডেওয়ার মতো দেশীয় ফলগুলি ধীরে ধীরে বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। অথচ এই ফলের সঙ্গে জড়িয়ে আছে বাংলার প্রকৃতি, সংস্কৃতি ও হাজারো মানুষের স্মৃতি। আগে বর্ষা এলেই ছেলেপুলেরা ডেওয়া গাছের নিচে ভিড় করত। এখন গাছ আছে, কিন্তু সেই ছেলেপুলে আর নেই। হয়তো এটাই সময় আমাদের দেশীয় ফলগুলোকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার। কারণ একটি গাছ শুধু ফল দেয় না, সে বহন করে ইতিহাস, স্মৃতি আর একটি অঞ্চলের সংস্কৃতিকে। তাই যখনই কোনো ডেওয়া গাছ দেখবেন, মনে রাখবেন এটি শুধু একটি ফলের গাছ নয়, এটি বাংলায় হারিয়ে যেতে বসা এক জীবন্ত ঐতিহ্য। যে ফল একদিন গ্রামের শৈশবকে রাঙিয়েছিল, আজ সেই হারিয়ে যাচ্ছে সময়ের ভিড়ে। ডেওয়া শুধু একটি ফল নয়, এটি বাংলার মাটির এক অমূল্য স্মৃতি।